Gotta way to make it work and find another route. তো গাইজ আমরা এসে গেছি স্কোয়াড রেস্টুরেন্ট। যত পয়সা বাঁচানোর কথা ভাবি স্যার, পয়সা এরকমভাবে উড়িয়ে যায়। আসলে খাওয়া দাওয়াটা টানা আছে তো ওটা কিছুতেই দূর করতে পারি। তো দেখা যাক কি আছে মেনলি। ওই সব ভাবছি যদি ফ্রাইড রাইস ফ্রাইড রাইস চিকেন কারি খেলেও হবে, দেখা যাক। আমি অর্ডারটা দিয়ে দিই, তারপর দেখাচ্ছি জায়গা ইত্যাদি কিরকম কি ব্যাপার বস্তু সবই দেখা। ওয়েলকাম ব্যাক গাইস। তো সরি, অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। অর্ডারে আছে ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে হচ্ছে চিলি চিকেন সেমি গ্রিল। পয়সা আমি বাঁচাই, এরপর ওপর করে সব খাওয়ার পিছনে ঢুকে যাবে। তো এবার ঠিক করেছি যে আগামী যেখানে যাব সেখানে ফুল টাকা আমার কম। তো আগামী যেখানে যাব সেখানে কম খাবো আর একটাই খাবো। ওই সঙ্গে বাড়িয়ে নাম নেই, যত খেতে যাবো তত বেশি ঝামেলা হবে। তার চেয়ে বেটার টাকা বাঁচাবো, ওপরে অনেক খরচ হয়েছে। তো এখানেই এক্সেসিভ খরচ করে লাভ। যদি বা কালকে খাবারটা খুব মডারেট করো, কালকে খেতে পারবো না হয়তো, ফলের উপর দিয়ে কাটিয়ে দেবো হালকা। যদি ব্রেড বাটার পাই, ভেরি গুড ব্রেড বাটার, আর তার সাথে আমরা একটু ফ্রুটস আর ফেরত আসার সময় দই খেয়ে দেবো, তাহলে পেটটা হেলদি হয়ে যাবে। আর তাছাড়া বিশেষ কিছু খাবো না, বেশি খেতে গেলেই ঝামেলা বাড়বে বেকার বেকার। তার চেয়ে বেটার হালকার উপর দিয়ে খাও বেটার। আর কালকে এক্সামের পর আগে তো টিকিট কাটতে হবে, টিকিট কাটার পর এক্সামস দিয়ে আমরা ডিসাইড করবো কি করা যেতে পারে। হয়তো হোটেল থেকে চেক আউট করে দেবো, কারণ ওখানে থেকে ওই যা পায়রার খোপের মতন জায়গা, ও থাকো না থাকো দেখা, তার চেয়ে ওখান থেকে বেরিয়ে যাও, বাইরে একটু রিল্যাক্স করবো, পাওয়া বেটার। এবং আমরা পরের দিন 28 তারিখের সকালবেলা ট্রেন বিজয়বাড়া, ওখানে আবার হোটেল করতে হবে, থাকতে হবে, পুরো বিষয়টা বুঝতে হবে, তো টাইম লাগবে। এবার এক্স্যাক্টলি কী করবে এখনও আনশিওর, কালকে মেবি ডিসাইড করবে। তো দেখা যাক, হোপিং ফর দ্য বেস্ট। কত খাবার আসুক, খাবার আসার পর আমরা আবার কথা বলবো। বেরিয়ে পড়েছি গাইস, এবার আবার পায়রার খোপের দিকে যাব। জীবনে কি হবে তখন তো আনসার্টেন, তবে একটা জিনিস সার্টেনটি আছে, সেটা হচ্ছে জীবনে খাওয়া দাওয়া করতে থাকতে হবে, কিছু হোতার না। তবে সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে কালকে আমাকে 17 কিলোমিটার যেতে হবে। কিসে করে যাব, গাড়ি পাবো না বাস পাবো না কিসে করে, এটা হচ্ছে প্রবলেম। কিন্তু প্রবলেমটা যাওয়াটা নয়, প্রবলেমটা হচ্ছে যে এক্সাম থেকে বেরোতে প্রায় 6টা বেজে যাবে। এবার 6টায় ওখান থেকে যদি গাড়ি ফাড়ি না পাই তাহলে কিসে করে আসবো। দেখবো কালকে লোকাল ট্রেন হয় কিনা এখানে। যদি লোকাল ট্রেন হয় না তাহলে ওতে করে চলে যাবে, এখানে ঝামেলা বাড়ি জীবনে লাভ নেই, সুবিধা হবে, তাড়াতাড়ি বেশি চাপ থাকবে না। যাই হোক, তারপর তো বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, আজকের ব্লগ বানাতে ভালো লাগছে না। তারপর তো ঘরে গিয়ে ঘুমিয়ে কালকে সকালে যদি বানাই তো হবে, যদি না হয় তাহলে বিজয়বাড়া যাওয়ার সময় আমি বানাবো ওই পার্টটা পুরোটা ব্লগে থাকবে। এটা এক্সামের ব্যাপার তো অতটা মুড নেই বানানো, একটু ডিস্ট্র্যাক্টেডও রয়েছে। তো দেখা যাক, তারপরে তো ফিরে
আবার কালকে কথা হবে। টাটা, গুড নাইট সবাইকে, শুভরাত্রি, বাই বাই। ওয়েলকাম ব্যাক গাইস। আজকে এক্সাম ছিল সকালে, আর একটু তাড়াহুড়োর মধ্যে আর আজকে ভিডিও করা হয়ে ওঠেনি। আজকে এখন থেকে ভিডিও হবে। আর সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে আমরা কটক থেকে বা ভুবনেশ্বর থেকে কোথা থেকেই গাড়ি পাইনি। না কটক থেকে পেয়েছি, না ভুবনেশ্বর থেকে পেয়েছি। তৎকালে ওয়েটিং লিস্ট হয়নি কনফার্ম, তো তাই জন্য আমরা টিকিট ক্যান্সেল করে আমরা এতে কনভার্ট করে দিয়েছি বাসে। তো এখন আমরা ভুবনেশ্বর থেকে বাসে বিজয়ওয়াড়া যাব। অনেক কিছু আনসার্টেন, কি হবে না হবে বুঝতে পারছি না। তো মানে সবই অনেক কিছুর উপর নির্ভরশীল, ফাইন্যান্সেস, টাকা পয়সা, হ্যান ত্যান ইত্যাদি। আজকেও এক্সামটা ভালো হয়নি, তো ওটার জন্য একটু মুডটা ডাউন হয়ে রয়েছে। এমনিও কিছু চিন্তা ভাবনার জন্য অলরেডি একটু ঘেটে রয়েছিলাম। তার উপরেও সেই এক্সামটা ভালো হলো না, ভেবেছিলাম ভালো হবে, বাট আনফর্চুনেটলি ভালো হয়নি। তো ওটার একটা খারাপ লাগা তো রয়েছে। ওভারঅল এখন আপাতত আমরা আছি ভুবনেশ্বরের পেট্রোল পাম্পে। এখান থেকে আমাদের বাস ছাড়বে। এসি বাসেস রয়েছে, এখান থেকে বাস ছাড়বে 9টার বাস। এখন তো বাজে সম্ভবত 8:10-15 মতো, টাইম আছে এখন। বসে রয়েছে, হাওয়া ঠান্ডা ঠান্ডা, ওয়েদার ওয়েদার কুল অ্যান্ড কাম, নট ব্যাড। হ্যাঁ, দেখা যাক। অনেক কিছু আনসার্টেন, কি হবে বুঝতে পারছি না, কোনটা বেস্ট ডিসিশন হবে, কি উচিত হবে কি অনুচিত হবে, সকলগুলোর উপরেই খুব কনফিউজড। ওভারঅল দেখা যাক কি হয় আলটিমেটলি। তো আপডেট দিতে দিতে থাকবো। এখন তো বাস আসেনি, তো আমরা খালি বসে রয়েছি। তার সাথে আমরা একটু মিনিট মেড, হ্যান ত্যান ইত্যাদি একটু জলই ওটা করেই খাবো। বেশি পেট ভরার মতো কিছু খাবো না, পেটটাকে একটু বিশ্রাম দেওয়া ভালো। আর বেকার বেকার রিস্ক নিয়ে লাভ নেই, সেই বাসে করে যেতে হবে, ঠিক নেই কখন কোথায় হল্ট পাবো না পাবো, হ্যান ত্যান ইত্যাদি। তখন বেটার আমরা হালকার উপর জিনিসটা করবো। আর যদি আমরা ভালো স্পট পাই যেখানে একটু 10-15 মিনিটের ব্রেক থাকবে, তাহলেই হয়তো আমরা খাওয়া দাওয়া করবো। আর সব থেকে বড় প্রবলেম, এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, তো আমরা ছায়ার দিকে যাওয়ার চেষ্টা করব। তো আবার কিছুক্ষণ পর কথা বলবো। আমাদের বাস এসে গেছে, শ্যামলী, শ্যামলী ট্রাভেলস। আমরা শোয়া সিট পেয়েছি, শুয়ে শুয়ে যাবো, কিন্তু দেখা যাক কিরকম প্যানোরামিক ভিউ পাওয়া যায়।